হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমরা এখন মাসি বাড়ি চলে আসছি। তো মাসি বাড়িতে এসে তো পুরো মানে আসার সময় বা এসে কোনো ভিডিও আমি করিনি। আর এখানে যাচ্ছি আমি, মেজদি আর সোনা কুচুর ব্যায়াম দেখতে। আর বড়দি আসেনি, বড়দি ঘুমাচ্ছে। জানোই তো বাচ্চার নিয়ে সারাদিন যা মানে হয়, তার জন্য ঘুমাচ্ছে। আর আমরা সোনাকে নিয়ে এখন কুচুর ব্যায়াম দেখতে যাচ্ছি। আর এখানটা ছিল মাসিদেরই পাড়া, মানে দিদিদেরই পাড়া বলতে গেলে। ওখানটা একটু দেখালাম তোমাদেরকে, যে এখানে মানে সবাই গল্প টল্প করছিলো, যেমন বিকালে সবাই গল্প করে, মা জেঠিমা বলো কাকিমা সবাই গল্প করে, সেরকম ওখানেও গল্প করছিল। আর এখানে হচ্ছিল কুচুদের ব্যায়াম। তো দেখো কুচুদের ব্যায়ামটা কেমন লাগলো। ঠিক আছে, আমার খুব ভালো লেগেছে, আমি খুব ভালোবাসি ব্যায়াম ট্যায়াম, কিন্তু কখনো করিনি আমি নিজে। তো দেখো কেমন লাগছে তোমাদের, ভালো লাগলে কমেন্ট করো। তো এখানে এক জায়গাটা আছে, আমি স্পিড বাড়ি দিয়েছি, সেখানটা তোমাদের কেমন লাগছে, মানে তোমরা কতটা হেসেছো আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? মানে এই সময়টায় দেখলে যে কোনো মানুষেরই হাসি পাবে, যে কোনো মানুষের, ছোট হোক বড় হোক বয়স্ক হোক বুড়ো হোক যারই হোক। তো তারপর এখানে শাড়িটা বিছাচ্ছিল, কারণ একটা নতুন ব্যায়াম শেখাবে বলে। নতুন নয়, পুরনোই, মানে আমি কখনো দেখিনি কাউকে, মানে দেখেছি অনেক জায়গায়, কিন্তু বোনের ক্ষেত্রে কখনো দেখিনি। ওটা আমার ছোটো বোন, ছোটো বোন মাসি বাড়িতেই থাকে, ওই জন্য ও এখানে ব্যায়াম শিখছে। আর এখানে সোনাকে নিয়ে আমি একটু ঢং করছি। ওকে একটা মুখের একটা ভঙ্গি ও দারুণ করতে পারে, মানে সেটা আমি করার চেষ্টা করছিলাম, কিন্তু করছিল না। কারণ এমনি টাইমে ঘরে থাকলে ও করে, কিন্তু কেন জানি না ওখানে ওকে ভিডিও করবো বলে বলছিলাম, কিছুতেই করছিল না। আর এখানে আরও একটা ব্যায়াম শেখাবে বলে স্যার মানে প্রস্তুতি নিচ্ছিল। আর এই ব্যায়ামটা যখন ও করে, বাড়িতে করে, তখন ও খুব ভালো পারে, কিন্তু আর একটু প্রবলেমের জন্য ওখানে পারেনি। তো আমাকে অনেকবার বলছিল যে দিদি এই ভিডিওটা আপলোড করবি না, কারণ আমার এটা ভালো হয়নি, আমি বাড়িতে করলে ভালো করি। তো আর প্রবলেমের জন্য করতে পারেনি, ঠিক আছে। আর স্যারটা খুব সুন্দর ব্যায়াম শেখায়, সত্যি বলতে খুব সুন্দর ব্যায়াম শেখায়, কারণ বাচ্চা তো একটু একটু করে শেখাচ্ছে, একবারে অনেক অনেক ব্যায়াম শেখায়নি, একটু একটু করে শেখাচ্ছে। খুব সুন্দর ব্যায়াম শেখায়, আর স্যারটাও খুবই ভালো। দেখো স্যারটা, এবার বাচ্চাটাকে নিয়ে স্যারটা একটু ঢং করছিল। এবারে নাচটা শেখাচ্ছিল, নাচটাতে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। আর কী গান তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও যে এই গানটা ছিল, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো তোমাদের কমেন্টে। তো নাচটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানটাও স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি, এখানটাও খুব হাসির, যে কেউ দেখলে হাসবে, মানে প্রচুর পরিমাণে হাসবে। খুব অল্প স্টুডেন্ট আছে স্যারের, মানে অনেক স্টুডেন্ট ছিল, তো ছেড়ে দিয়েছে, কারণ সবার টিউশনই থাকে, পড়ার মানে চাপ আছে, তো তার জন্য টিউশনের জন্য ছেড়ে দিয়েছে। তারপরে এখানে সোনাকে নিয়ে দিদি একটু ঢং করছে, হাজানার ওকে বললাম না তখনই যে একটা মুখের ভঙ্গি করে, খুব সুন্দর দুষ্টু হয়, সেইটাই করার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই করছিল না, কারণ হাসছিল। ওরও ইচ্ছে হচ্ছিলো যেতে, তারপর আমরা তিনজনে একটু ঢং করছিলাম। আর এখানে বড়দিকে খুব মিস করছিলাম, আর বড়দি আসেনি, বড়দি থাকলে আরও মজা হতো আমাদের তিনজনের। আমরা যেখানে তিনজনে থাকি এত পরিমাণে হাসি তোমরা ভাবতেও পারবে না, মানে মনে হবে না তখন আমরা মানে বোন, আমরা তখন মনে হবে আমরা তিনটাই ফ্রেন্ড। তারপরে সোনা এক মনে দেখছিল, মানে সোনারও করার ইচ্ছে হচ্ছিলো, এত ভালো হচ্ছিলো, মানে এত 1 বছরের বাচ্চা নয়, ওরও করার ইচ্ছে হচ্ছে, এত ভালো হচ্ছে। তো আমরা বেশিক্ষণ থাকিনি, চলে আসছিলাম, কারণ সোনাকে নিয়ে প্রচুর কান্নাকাটি করছিল, ওই জন্য। তো তারপরে আমরা বলছিলাম না যে এখানে একটা কালী মন্দির আছে, তো এই কালী মন্দির এখানটা, আর এটা ছিল মাসিদের সামনেই নদী, খুব সুন্দর নদীটা, তো খুবই বড়। আর এখানে নৌকা চলে, আর এখানে মেসো নৌকা চালায়, নিজেরই মেসো,
নৌকা চালায়। দেখাচ্ছিলাম তোমাদেরকে যে মেসো এবারে নেই, এপারে থাকলে দেখাতাম, সেপারে চলে গেছে। তো আমরা দেখছিলাম মেসো আসতে অনেকটা লেট হবে, তো আমরা ভাবলাম চলো বাড়ি যাওয়া যাক। তারপর সোনা তো খুবই কাঁদছিল, ওই জন্য নিয়ে চলে এলাম। আর এটা মাসিদের পাড়া, মানে বাড়িটা ছিল, আর এটা আমার মাসি বাড়ি। তো আসার সময় ভিডিও করে নিতে কী হয়েছে এখন দেখিয়ে দিচ্ছি। তবে অন্ধকার, মেঘ ধরেছিল, তো মেঘলা মেঘলা ওয়েদার, তার জন্য অন্ধকার ছিল ঘরটা। আর এই তো আমরা রুমে ঢুকে যাচ্ছি এখন।